এলাকায় সুকান্ত মজুমদার আসুক আর শুভেন্দু অধিকারী, এভাবেই স্লোগান শুনতে হবে বলছে তৃণমূল সমর্থক। দেখুন, এটা ভারতবর্ষের এলাকা, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান এখানে সব থেকে বড়। ভারতবর্ষের সংবিধান আমি সহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে অধিকার দিয়েছে যে যে যার রাজনৈতিক মতাদর্শ অনুসারে রাজনৈতিক দল করবে, প্রচারে যাবে, থাকবে। এসব পাতাখোরদেরকে ধরে নিয়ে এসছে, মদারু মদ মাতাল সব পাতাখোর। এই যদি পার্টির অবস্থা হয়, ছবি এক একজনের ছবি দেখান তো, যে সমাজে এদের অবদান কি। এরা যদি তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়, যদি তৃণমূল কংগ্রেস দলটার তাহলে কি অবস্থা। এই পাতাখোর, পাউচখোর সব এখানে সকালবেলা এসে চলে এসছে। মুক্তি পেলেন কেজরিওয়াল, সমস্ত দোষ থেকে মুক্ত, বেকসুর খালাস করা হলো তাকে। আদালতের বিষয়, আদালত যা রায় দেবে সেখানে তো কারো কিছু বলার নেই। ইনভেস্টিগেটিং এজেন্সি এবার তার উপরে যাবেন কিনা তাদের ব্যাপার। সেন্ট্রাল ফোর্স আজ থেকে ডিপ্লয়মেন্ট হচ্ছে, সেন্ট্রাল ফোর্স 240 কোম্পানি বাংলায় আসছে, সে নিয়ে কি বলবেন? সঙ্গে পুলিশের উপর কি কোনো ভরসাই নেই? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে নির্বাচন করা তো সম্ভব না। সেই জন্য তারা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়েছে যে সেন্ট্রাল ফোর্স পাঠাবে। সেন্ট্রাল ফোর্স 240 কোম্পানি না 480 কোম্পানি পাঠাবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য যা যা প্রয়োজন তা করা উচিত। যদি 400 কোম্পানিতে না হয় 800 কোম্পানি পাঠাতে হবে। প্রত্যেক বুথে সেন্ট্রাল ফোর্স দরকার। সেন্ট্রাল ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হওয়া সম্ভব। দাদা, আপনি বলেছেন যে বেরোনোর সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আমাদের একজন মন্ডল প্রেসিডেন্টও হারাবে, এই কথার দাঁড়িটা পড়ার সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে একদল ছেলে জয় বাংলা স্লোগান দিয়ে উঠছে। কেন, কি কারণ? দেখুন, দেখতেই তো পাচ্ছেন কাদেরকে পাঠিয়েছে। তাদের ছবিগুলো, ভিডিওগুলো, ভিজুয়ালসগুলো যখন চালাবেন, বাংলার মানুষ দেখেই বুঝে যাবে যে কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। সব পাতাখোর, পাউচখোরদেরকে পাঠিয়েছে। এরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়, তাহলে ভবানীপুরের লোক কেমন অবস্থায় আছে আমি সত্যিই বুঝতে পারছি। দাদা, আপনি বাড়ি থেকে বেরোনোর সময় বলেছেন যে সেন্ট্রাল ফোর্স আসছে, তা এসপির কন্ট্রোলেই থাকবে। সেক্ষেত্রে আপনি ডিটেইলস। নির্বাচন কমিশনের উচিত যে এমনভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করার ব্যবস্থা করা যাতে করে সেন্ট্রাল ফোর্স সত্যিকারের কাজে লাগে। নাহলে আমরা বহুবার দেখেছি যে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রাজ্যের পুলিশ, অর্থাৎ যে জেলায় যায় সেই জেলার পুলিশ, এসপি, থানার আইসি, তারা বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তো এইভাবে বরযাত্রীর মতো ঘুরিয়ে নিয়ে বেরোলে তো কোনো লাভ হবে না। বরযাত্রী যেতে তো আসেনি এখানে এলে পরে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে। প্রয়োজনীয় নির্বাচন কমিশনের নতুন নিয়ম বা নতুন কিছু বাধ্যবাধকতা রাজ্য প্রশাসনের উপর চাপাতে হবে, যাতে করে জুডিশিয়াল বা লজিক্যাল ইউজ অফ সেন্ট্রাল ফোর্সের হতে পারে। দুদিনের কর্মসূচি পরপর মেগা কর্মসূচি আপনাদের, 1 মার্চ, 2 মার্চ রথযাত্রা, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আসছেন এখনো পর্যন্ত কতটা কি জানেন, এবং তাতেই সেন্ট্রাল ফোর্সের আশা কি একটু হলেও নিরাপত্তা? সেন্ট্রাল ফোর্সেস তো নির্বাচন কমিশনের বিষয়। আমাদের যাত্রার বিষয়টি, যেখান থেকে যাত্রা ওপেনিং হবে, এটা একদমই পার্টির প্রোগ্রাম। আমরা 9টি জায়গায় 9টি সভা করছি। সেখানে কোনো দিন আমাদের কোথাও রাষ্ট্রীয় সভাপতি আসছেন ইসলামপুরে, আমাদের গৃহমন্ত্রীজি আসছেন হচ্ছে রায়দিঘিতে, সেরকম অন্যান্য নেতৃত্ব, দেবেন্দ্র ফডনবিস আসছেন হাসানে। এক একজন নেতৃত্ব এক এক জায়গায় আসছে। কোথাও ধর্মেন্দ্র প্রধান আসছেন, আমার কেন্দ্রীয় মন্ত্রী, কোথাও শিবরাজ সিং চৌহান আসছেন। এরকম বিভিন্ন নেতৃত্ব আসবে 9টি জায়গায়। হাওড়ায় এখনো পর্যন্ত 2জন, এতদিন হয়ে গেল অ্যারেস্ট হচ্ছে না। যে 3জন অ্যারেস্ট হলো তারা পালাতে সাহায্য করবে, কিন্তু যারা আসল মাথা তারাই এখন অ্যারেস্ট হচ্ছে না। যে ঘটনা ঘটেছে তো দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। যে মূল অভিযুক্ত, যাকে দেখা যাচ্ছে এমএলএর বাইকে চড়ে ঘুরে বেড়াতে, সে তো নাকি শোনা যাচ্ছে আফগানিস্তানের নাগরিক। তাহলে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে কি অবস্থা সেটা ভাবুন, যে আফগানিস্তান থেকে এসে একজন এখানে বসে, সে হারুন না কি নাম তার, সে এখানে এসে নাগরিকত্ব নিয়ে বহাল তবিয়েতে গুন্ডামি করছে, মস্তানি করছে, মানুষ খুন করছে। পুলিশ আবার তাকে ধরতে পারে না। দুদিন পর দেখবেন থানার মধ্যেই বসে ডাব খাচ্ছে থানার আইসির সাথে। সেই দৃশ্যও দেখা যাবে, আপনারা অপেক্ষা করুন, জামিন টামিন পেয়ে যাবে। তারপরে দেখবেন আইসি আর দুজনে মিলে একসাথে ডাব খাচ্ছে। সোনা পাপ্পু, এই যে দক্ষিণ কলকাতা অনুপম ভট্টাচার্যও জানেন কাকুলিয়া কাণ্ড, সেই সোনা পাপ্পু তো এখনো অধরা, কোথায় 3-4 সপ্তাহ পার হয়ে গেল। দেখুন, এই সোনা পাপ্পু হোক বা পাপ্পু সোনা হোক, এরা হচ্ছে তৃণমূলের আদরের ছেলে। তো তৃণমূলের এই আদরের ছেলেদেরকে পুলিশ কোনো দেখতে পাবে না, পুলিশ ধরতে পারবে না কোনো। কিন্তু আনন্দপুর কাণ্ড, গতকালকে আমরা দেখলাম যে এসআইআর এর মৃতদের জন্য চাকরির ব্যবস্থা করা হলো, কিন্তু আনন্দপুরে যাদের মৃত্যু হয়েছে তাদের
জন্য এখনো সেরকমভাবে চাকরির বিষয় আমরা অন্তত জানি। দেখুন, এই ধরনের গিমিকবাজি এই প্রত্যেকে, কোথাও মদ খেয়ে মারা গেলে, কোথাও এসআইআরে মারা গেলে, এসআইআরে কারা মারা গেছেন আজ অবধি তো আমরা দেখিনি, কাদেরকে চাকরি দেবেন সেটাও আমরা বুঝতে পারছি না, কারণ কোথাও ডেথ সার্টিফিকেটে এসআইআরে মারা গেছে বলে আমরা জানি না। এমনকি কোনো ডিএম এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এই ধরনের কোনো ফিডব্যাক পাঠায়নি যে এসআইআরে মারা গেছে এবং কতজন মারা গেছে। তাহলে কাদেরকে চাকরি দেবেন, কিভাবে চাকরি দেবেন? আর সবথেকে বড় কথা, ওয়াও মোমো কাণ্ডে এই ওয়াও মোমোর মালিক যিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সেটা পুরোটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। চাকরি দিলে তো সেটা আবার সার্ফেসে চলে আসবে। কিন্তু ফিরাদ হাকিম বলছে পুলিশকে তো সক্রিয় হতে, কিন্তু মন্ত্রী বলছেন পুলিশকে সক্রিয় হতে। দেখুন, ফিরহাদ হাকিম সাহেব এখন কেন বলছেন আমার সেটাই অবাক লাগছে। 5 বছর তো চলে গেল, এখন তো ওনার ভোটে দাঁড়ানোর সময়। 5 বছর ধরে পুলিশকে সক্রিয় হতে বলেননি কেন? 5 বছর কি করছিলেন? ঘুমোচ্ছিলেন?